ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এবার আর ঘি বাইরে কিনে খেতে হবে না, খুব সহজেই বানিয়ে ফেলুন ঘরে বানানো খাঁটি গাওয়া ঘি। তাহলে দেখে নেওয়া যাক। আমি এক সপ্তাহ ধরে দুধে জাল দিয়ে দিয়ে সরটা তুলে রেখেছি, আর এই পাত্রে আমি ঠান্ডা জল ঢেলে নিলাম এবং একটি মিক্সিং জার, তার মধ্যে এই দুধের সরটিকে ঢেলে নেব, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ড করে নেব। আমার সরটি ঢালা হয়ে গেছে, আমি এখানে সরটিকে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার পর সরটিকে ঠিক এরকম আকারে দেখতে হয়েছে। এরপর দ্বিতীয়বার আমি ফির আবার একবার গ্রাইন্ড করে নেব। দেখুন এরকম একটা থকথকে একটা লেয়ার এসেছে, এবং আমার তৃতীয় স্টেপ এবং লাস্ট স্টেপ দেখুন কি সুন্দর, দেখুন কি সুন্দর মাখন ভেসে উঠেছে। এই মাখনই আমরা জন্মাষ্টমীতে আমাদের নন্দগোপালকে দিয়ে থাকি। যেই পাত্রে আমি ঠান্ডা জল ঢেলে রেখেছিলাম সেই পাত্রে আমি এই মাখনটিকে ঢেলে দিলাম। আমি এই মাখনটিকে ওই কড়াইতে এক এক করে উঠিয়ে নেব। দেখুন আমার সমস্ত মাখন উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়াইটি গ্যাসে বসিয়ে দিলাম জাল দেওয়ার জন্য, এবং লো ফ্লেম করে দিলাম আঁচটিকে। দেখুন কি সুন্দর ঘি ছেড়ে আসছে। মাখন থেকে ঘি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এইভাবেই আপনারা বানিয়ে ফেলুন বাড়িতেই খুব সহজে ইজি প্রসেসে খাঁটি গাওয়া ঘি, এবং খাওয়ার পাতে পরিবেশন করুন ছোট বড় সবার সাথে। আশা করি খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার এই ঘিয়ের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।